প্রিয় দর্শক, ঘনিষ্ঠ বন্ধু ইংরেজিতে বলা হয় বুজম ফ্রেন্ড। যখন আপনার অতিরিক্ত সুনাম আপনার সামনেই গাইতে শুরু করবে, তখন কিন্তু মনের মধ্যে একটা সন্দেহর সৃষ্টি হয় যে কিরে, আমিও আর খুঁটিনাটি সবই জানি, ও আমার সবই জানে, হঠাৎ করে আজকে কেমন যেন অতিরিক্ত সুনাম গাইতেছে আমার সামনে অন্যদের কাছে। তখন কিন্তু মনের মধ্যে একটা সন্দেহর সৃষ্টি হয়, যদিও সে ঘনিষ্ঠ বন্ধু। ঠিক তেমনই যখন আপনার কোনো শত্রু, মানে বিপরীত, ঘনিষ্ঠ বন্ধু একদম প্রকৃত শত্রু আপনার সুনাম গাইতেছে, অথবা আপনার শত্রু আপনারই অন্য শত্রুর বিরুদ্ধে নানান কথা বলতেছে, বক্তব্য দিতেছে, তখন কিন্তু এটা নিজের পক্ষে ধরে নেওয়ার কোনো মানে হয় না। এটাকে অবশ্যই ভাবতে হবে, এবং এটা সন্দেহর চোখে দেখে থাকে আমাদের বাংলাদেশের মানুষ, এবং সেরকমই হয়। দেখেন, সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি জামাত ইসলাম প্রসঙ্গে কিছু কথা তার ফেসবুকে পোস্ট দিয়েছেন ইংরেজিতে। আর বিশেষ করে যখন ইংরেজি ভাষায় কোনো বক্তব্য বা কোনো লেখা নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করা হয়, তখন মনে হয় যে এই লেখাটার বা এই পোস্টটার মান অনেক উচ্চ পর্যায়ে, এক নাম্বার। আর দুই নাম্বার, এটা অন্যভাবেও মনে হয় যে এটা বোধহয় ওই লেভেলের মানুষদেরকে জানানোর জন্যই এইভাবে লেখা। যদি নাহিদ ইসলামের সেই ইংরেজি পোস্টটা আমরা বাংলায় অনুবাদ করে পড়ি, তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে নাহিদ ইসলাম এনসিপির প্রতিনিধিত্ব করতেছে। এনসিপির একজন নেতা, জামাতে ইসলাম পুরো রাজনৈতিক দলটাকে নিয়ে যেরকম বক্তব্য দিলেন যে জামাতে ইসলাম একটা প্রতারক রাজনৈতিক দল, তারা প্রতারণা করে, রাজনৈতিক প্রতারক, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যা কিছু করতে পারে, এই ধরনের যে বক্তব্য দিচ্ছে, অনেকেই এই বিষয়টা নিয়ে আমি দেখছি যে খুশি হইতেছে যে এই তো বোধ হয় জামাতের সাথে এনসিপির লেগেই গেল, জামাত এনসিপি মুখোমুখি অবস্থান নিল, এরকম বক্তব্য আমি শুনলাম। আর এই যে নাহিদ ইসলামের ফেসবুক পোস্টটি তিনি গতকালকে দিয়েছেন, আমি আজ পর্যন্ত অপেক্ষা করলাম, বিভিন্ন পত্রিকার ভাষাগুলো পড়লাম, বিভিন্ন নেতা, রাজনৈতিক দলের, জামাতের নেতা, তাদের বক্তব্যগুলো শুনলাম। শুনে আবার নাহিদ ইসলামের সেই ফেসবুকে চলে গেলাম, গিয়ে দেখি যে আমি যখন এই ভিডিওটা করতেছি এখন পর্যন্ত নাহিদ ইসলামের সেই পোস্টটা আছে। 16 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তারপরে পোস্টটা আছে। এখন আমি ভাবছিলাম যে তাদের যে একজন প্রতিনিধি বর্তমান সরকারে আছেন, তিনি তো ঘন ঘন পোস্ট দেন বাংলাদেশ নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, 111 নিয়ে। জনাব মাহফুজ আলম, তার পোস্টটা হয়তো বা রাতের আধারে তিনি পোস্টটা দিলেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার সরিয়ে ফেলেন। সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় কি না আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল, যার কারণে আমি এই বিষয়ে দীর্ঘ 16 ঘন্টা পরে কথা বলার জন্য আসলাম। আমরা যদি নাহিদ ইসলামের বক্তব্যটুকু, ওই যে বক্তব্যর মধ্যে জামাত ইসলামকে যে কড়া ভাষায় কয়েকটি কথা বলছি, সে কথাগুলো জানি, তাহলে ওই যে আমি প্রথমে বললাম যে সন্দেহ, প্রকৃতপক্ষে জামাত নিয়ে নাহিদের পোস্ট নতুনভাবে যে রাজনৈতিক বার্তা দেয়, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির জন্য তারা একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল, তবে জামাত এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। এনসিপি একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন, জামাত ইসলাম সেটা ছিনতাই করে তাদের নিজস্ব রাজনৈতিক ফয়দা লুটের জন্য তারা আন্দোলনটা
ছিনতাই করেছেন। ডাইরেক্ট এখানে ছিনতাই শব্দটা ব্যবহার করছেন, মনে রাখবেন। পিআর বিষয়ে নাহিদ ইসলাম যে কথাটি বলেছে, পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামাতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেখেন, এখানে স্পষ্ট ভাষায় জামাতে ইসলাম সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা করেছে কাদের সাথে? এনসিপির সাথে এবং আরও যে রাজনৈতিক দলগুলো আছে যারা একটা আন্দোলন তৈরি করতে চেয়েছিল, সেইটা জামাতে ইসলাম রাজনৈতিক সুচিন্তিত, যেটাকে বলে ম্যাটিকুলাস, মানে সুচিন্তিত বা সূক্ষ্মভাবে রাজনৈতিক প্রতারণা করছেন। 2 নম্বর, আপনারা মনে রাখুন, শেষের যে অংশটুকু নাহিদ ইসলাম বলেছেন এবং শেষের এই অংশটুকু দ্বারাই জামাতে ইসলাম ভালোভাবেই বুঝতে পেরেছে যে এইটার পরিপ্রেক্ষিতে তাদেরও বক্তব্য দেওয়া উচিত। নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু জামাত ইসলাম একটা বক্তব্য দিয়েছেন, মানে কোনো নেতা না যে জামাত ইসলামের অমুক নেতা তমক নেতা এরকম না, মানে জামাত ইসলামের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরব। নাহিদ ইসলাম তার পোস্টের শেষাংশে লিখেছেন, জামাতে ইসলামী কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি, না জুলাই বিপ্লবের আগে না পরে। তারা কোনো মৌলিক প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি, কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার দেখায়নি। সংহতি কমিশনের ভেতরে তাদের হঠাৎ সংস্কার সমর্থন কোনো বিশ্বাসের প্রকাশ ছিল না, এটি ছিল কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারের মুখোশে রাজনৈতিক নাশকতা। সংস্কারের মুখোশে রাজনৈতিক নাশকতা। আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা সুস্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারী শক্তির দ্বারা প্রতারিত হবে না। সর্বশক্তিমান আল্লাহ না, এই দেশের সার্বভৌমত্ব জনগণও না, কেউই আর কখনো অসৎ, সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোর শাসন মেনে নেবে না। এই যে বক্তব্যটি, এই কথাগুলো আমরা সবাই জানি যে জামাতে ইসলাম তারা সুযোগ সন্ধানী, তারা রাজনৈতিক প্রতারক, তারা সংস্কারের মুখোশে রাজনৈতিক নাশকতা, সংবিধান বিরোধী, বাংলাদেশ বিরোধী অবস্থান ছিল জামাতের, এখনও সেটা স্পষ্টভাবেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ফুটে ওঠে। এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু এই কথাগুলোই ঠিক এই সময়ে এসে নাহিদ ইসলাম কেন বলল, এটা অবশ্যই সন্দেহর চোখে আমাদের দেখতে হচ্ছে। আপনি দেখেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতেছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই তো কিছুদিন আগে বাংলাদেশের প্রতিটা বিমানবন্দরকে সতর্কতা জারি করা হয়েছিল। আর দেখেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বিমানবন্দরে অগ্নিকাণ্ড। আর এখন আজকে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ অফিস তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হইতেছে সরকারের পক্ষ থেকে। তাহলে সামনে কি হতে যাচ্ছে? জুলাই সনদ, এনসিপির, জামাতে ইসলাম, তারা মানে সবাই সমানভাবে জুলাই সনদের একটা চূড়ান্ত রূপ দেখতে চেয়েছিল, সেই মাফিক তারা বক্তব্য দিয়েছে। অথচ এনসিপি সেই অনুষ্ঠানেই যায়নি। এখন এনসিপির পক্ষ থেকে জামাতকে আমাদের বাংলাদেশের মানুষ যে বিষয়গুলো জানে সেটাই নতুনভাবে সাজিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মার্কেটে দিয়ে দিছে। সেইটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সমালোচনা করতেছি, বিশ্লেষণ করতেছি। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে নাহিদ ইসলামের বক্তব্যের যে বিবৃতিটা, সেটা সারসংক্ষেপ হলো, নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না জামাতে ইসলাম। জামাতে ইসলাম বলতেছে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিচ্ছে, এই বক্তব্যটা বালখিল্য বক্তব্য। বালখিল্য মানে কি? বালখিল্য মানে হচ্ছে শিশু সুলভ,
বা ছোট, ওই যে এই কথাটাই দ্বারা আমাদের মাননীয় সেনাপ্রধানের বক্তব্যটা মনে পড়ে গেল। যারা ছোট মানুষ, এরা শিশু, এরা বোঝে না, এরা নাবালক। এরা যখন সাবালক হবে, যখন এদের বিবেক বুদ্ধি হবে, তখন এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হবে। আজকে জামাত ইসলামও সেই কথাটাই বলতেছে যে নাহিদ ইসলামের এই বক্তব্যটা নাকি বালখিল্য বক্তব্য, শিশুসুলভ বক্তব্য। অথচ নাহিদ ইসলাম কিন্তু সত্য কথাটাই বলেছে। আমরা এটাও জানি যে নাহিদ ইসলামদেরকে সামনে রেখে জামাত যে রাজনৈতিক কর্মকাণ্ড করেছে, জামাতের নায়েবে আমির জনাব তাহের সাহেব নিজের মুখেই বিবিসিকে কিন্তু এই কথাগুলো বলেছেন। জামাতে ইসলাম বাংলাদেশের ৭২-এর সংবিধান তারা মেনে নিতে পারে না, যেটা নাহিদদের মুখ দিয়ে প্রকাশ করাতে সক্ষম হয়েছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু সে ৭ই মার্চের কালজয়ী ভাষণ শুনতে পারে না, তাদের বুকে জ্বালা ধরে। সেই জন্যই নাহিদদের দিয়ে জামাতে ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধেও অকথ্যভাবে বক্তব্য দেওয়াতে সক্ষম হয়েছে। অনেকেই বলতেছে এই বিষয়গুলো হয়তো বা নাহিদেরা এখন বুঝতে পারছে, কিন্তু আবার এইটাও অনেকেই সন্দেহ পোষণ করতেছেন যে আমরা তো জানি এই জামাতে ইসলাম তারা বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল গঠন করেন নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য। এরকম অনেক উদাহরণ আপনারা পাবেন এবি পার্টি। এটাও আমরা 5ই আগস্টের পরে জানলাম যে এনসিপিও জামাতের কোনো এবিসি বা কোনো একটা টিম বা তাদেরই সহযোগী একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। এই মুহূর্তে পরিচিত বক্তব্যগুলো ইংরেজি ভাষায় নাহিদ ইসলাম দেওয়ার অবশ্যই আমি মনে করি এনসিপির একটা রাজনৈতিক কৌশল তারা অবলম্বন করছে, অথবা জামাত ইসলাম এবং এনসিপি উভয়ে মিলে রাজনৈতিক যে কোনো একটা কৌশল অবলম্বন করতেছে। আমরা আশা করি অবশ্যই এটা সামনে আরও দৃঢ়ভাবে প্রকাশ হবে, সবার সামনে সত্য উন্মোচিত হবে। আর যদি এনসিপি তাদের বক্তব্যে অনড় থাকে, তাহলে বুঝে নিতে হবে যে ওই প্রথমটা সত্য। এনসিপি তাদের ভুলটা বুঝতে পেরেছে যে জামাত ইসলাম তাদের হাত দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিজেদের স্বার্থে করেছেন। সম্মানিত দর্শক, মিত্র যখন শত্রু হয় তখন মিত্রের বক্তব্য শত্রুর বক্তব্যকেও ছাড়িয়ে যায়। শত্রু যখন মিত্র হয়, যতই সুমধুর কণ্ঠে বক্তব্য দিক, মিত্রর মতো বক্তব্যের সুর পাওয়া যায় না। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।